কিশোরগঞ্জের কটিয়াদি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মেসার্স দেবনাথ রাধানাথ রায়ের কীটনাশক ও পেট্রোলের দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। কিশোরগঞ্জ কটিয়াদি প্রতিনিধি নাইম ইসলাম জানান, শুক্রবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, কটিয়াদি বীর নোয়াকান্দি গ্রামের মাদকাসক্ত একটি ছেলে মেসার্স দেবনাথ রাধানাথ রায়ের দোকান থেকে মোটরসাইকেলের জন্য পেট্রোল কিনে নিজের গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। তাতে দোকানে থাকা লোকজন তাকে বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করতে গিয়ে দোকানে থাকা পেট্রোলে লেগে যায় আগুন। তা থেকে ছড়িয়ে পড়ে পুরো দোকানটিতে। প্রবল আগুন থাকায় আগুন দ্রুত পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কটিয়াদির ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কিশোরগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাবুদ্দিন, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মইনুজ্জামান অপু, কটিয়াদি পৌরসভার মেয়র শওকত ওসমান, কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বজরুল আলম নাইম, মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, মাদকাসক্ত এক ছেলে এমন একটি ক্ষতিকারক দুর্ঘটনা ঘটিয়েছে, তাতে কোনো প্রাণহানি হয়নি, কিন্তু সে ছেলের শরীর অনেকাংশ পুড়ে গেছে। সে এখন ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছেলে সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টই, এটি অ্যাক্সিডেন্ট একটা পাগল ছেলে। সে কীভাবে এই যার বর তার কাছাকাছি আত্মীয় স্বজনের মধ্যে সে ড্রাগ ছেলে, সে নিজের গায়ে পেট্রোল মাখায় একটা আগুন ধরাই দিচ্ছে এবং এতে আগুনের সূত্রপাত এবং সেটাকে হাসপাতাল আছে আছে বার্ন ইউনিটে পাঠানো হইতেছে। আর পাশাপাশি আগুন লাগানোর জন্য আমাদের ফায়ার সার্ভিস সহ সবাই আসছে, সকলের সহযোগিতা। তার পক্ষে ক্ষয়ক্ষতি হয় না, একবারে নিচের অংশ কত হয়েছে, আগুন আর উপরের দিকে আর অন্য দিকে যাইতে পারে না, এই ঘরটা নষ্ট হয়েছে। এই ক্ষতি অত্যন্ত দুঃখকর। মালামালা কিছু নষ্ট হয়েছে, এটা ব্যবসায়ী ঘরে হয়েছে। তো যাই হোক, এটা আগুন নিয়ন্ত্রণে আসছে, এখন সবাই শান্ত আছে, আপনারা কোনো প্রাণহানি হয় নাই। তবে এই ছেলেটার বার্ন ইউনিটে আছে, কবে সুস্থ হবে তার ইউনিটে খোঁজখবর নেওয়া হইতেছে।